খুবই সহজ পদ্ধতিতে আজ দু ধরনের পলাশ ফুল বানানো দেখাবো। যারা একদমই ক্লের কাজ পারো না বা যারা সবে সবে শুরু করছো তাদের জন্য বেসিক একটা প্রসেসে পলাশ ফুল বানানো দেখাবো, আর একটা একটু অ্যাডভান্স লেভেলের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি পলাশ ফুল বানাতে বা রং করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এর জন্য লাগবে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। এর মধ্যে থাকা হার্ডেনার আর রেজিনকে সমান সমান পরিমাণে নিয়ে হাতে সামান্য পাউডার লাগিয়ে দুটোকে খুব ভালো করে কিন্তু আগে মেখে নিতে হবে। ভালো করে না মাখা হলে কাজ করার সময় কিন্তু ক্লেটা ফেটে ফেটে যাবে। প্রথমে অ্যাডভান্স লেভেলের পলাশ ফুলটা বানানো দেখাবো। তো তার জন্য ফুলের মিডিলে কুড়ির মতো যে বড় অংশটা থাকে সেটাকে বানানোর জন্য আমি এভাবে ওয়াটার ড্রপের মতো শেপ করে নিলাম। আর এটা একটু সরু চ্যাপ্টা মতো হয়, তো তাই জন্য আমি আঙুল দিয়ে চেপে সেভাবে শেপটাকে করে নিলাম। এরপর এর গায়ে সূচ বা সেফটিপিনের সাহায্যে একটা টেক্সচার দিয়ে নিতে হবে যাতে এটাকে ন্যাচারালি দেখতে লাগে। এবার এক এক করে পলাশ ফুলের পাপড়িগুলোকে বানিয়ে নেব। আর প্রত্যেকটা পাপড়িকে এই সেম প্রসেসেই ওয়াটার ড্রপের মতো শেপ করে নিয়ে সেটাকে আঙুল দিয়ে প্রেস করে করে এভাবে চ্যাপ্টা মতো করে নিতে হবে। এবার এরকম একটা টুলসের সাহায্যে পাপড়িগুলোর মাঝখানে চেপে এরকম একটু ভাঁজ মতো করে নিলাম। যদি এরকম টুলস না থাকে তাহলে মোটা কোনো কাগজের ধার দিয়ে সেম এরকম করে নেওয়া যাবে। এবার আঠা দিয়ে প্রত্যেকটা পাপড়িকে এক এক করে লাগিয়ে নিতে হবে। আমি এখানে মোট 3টে পাপড়ি করেছি, তবে তোমরা চাইলে 4টে পাপড়ি তৈরি করে নিতে পারো। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে কুড়িটার দুপাশে দুটো আর তার নিচের দিকে মাঝ বরাবর আরও একটি পাপড়িকে বসিয়েছি। তবেই ফুলটাকে অরিজিনাল পলাশ ফুলের মতনই কিন্তু দেখতে লাগবে। আর দেখো পলাশ ফুলটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একদম বিগিনারদের জন্য খুব সহজভাবে আরও একটি পলাশ ফুল তৈরি করে দেখাবো। এটাও বানানোর প্রসেস আগের পলাশ ফুলটার মতোই, তবে এর পাপড়িগুলো কিন্তু পাশাপাশি করে বসাতে হবে। ও হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কাজটা করার সময় যদি দেখো যে ক্লেটা শুকিয়ে শুকিয়ে মতো গিয়েছে, সেক্ষেত্রে আঠা দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে বসিয়ে নেওয়া যাবে। পলাশ ফুলটার একদিকে একটা পাপড়ি আর অন্যদিকে কিন্তু দুটো পাপড়ি অ্যাড করলাম। আর পাপড়িগুলোকে একটু এভাবে বেঁকিয়ে দিলে ফুলটাকে পুরো 3D একদম রিয়েলিস্টিক ফুলের মতনই দেখতে লাগবে। এবার প্রিন্টটা তৈরি করে সেটাকে পলাশ ফুলের সাথে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার এই দুটোকে রং করে দেখাবো, কিন্তু তার আগে এই দুটোকে খুব ভালো করে খোলা হাওয়ায় 8 থেকে 9 ঘন্টা মতো রেখে দিতে হবে যাতে এগুলো খুব ভালো করে শুকিয়ে যায়। কারণ ভালো করে না শুকিয়ে এর উপর যদি কালার করেন সেক্ষেত্রে কালারটা কিন্তু খুব ভালো করে একদমই ফুটবে না। প্রথমে ফুলের ওপরের দিকে হালকা ইয়েলো দিয়ে কালারটা করে নিতে হবে। এরপর রেড কালারটা ইউজ করছি, তবে এখানে চাইলে তোমরা ডিরেক্ট একেবারে অরেঞ্জ কালারটাকেই ব্যবহার করতে পারো। এই দুটো কালারকে একটু ব্লেন্ড করে করলে ফুলের শেডিংটা কিন্তু খুব সুন্দর আসবে। জানি না ভিডিওতে তোমরা কালারটা দেখে বুঝতে পারছো কি, কিন্তু এমনি কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। এই রংটা করার জন্য তোমরা ফেভিক্রিল, ক্যামেল বা অ্যাক্রেলিকের যে কোনো কালার ইউজ করতে পারো। এখানে বৃন্তর দিকটা যে কালো কালারটা হয় সেটা আমি কালো ফেব্রিক কালারটা দিয়ে করে নিচ্ছি। আর এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু আমি 6 নম্বর তুলি দিয়েই পুরো কালারটা কমপ্লিট করেছি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে লাল পলাশ ফুলের পাশাপাশি এরকম হলুদ পলাশ ফুলও খুব দেখা যাচ্ছে, তাই এই পলাশ ফুলটাকে ভেবেছিলাম পুরোটা ইয়েলো কালারের উপরই রাখবো। সেই জন্য প্রায় অনেকটাই ইয়েলো কালার করে ফেলেছিলাম, কিন্তু পরে মনে হলো ইয়েলো কালারের থেকে আগে যে কালারটা করেছিলাম লাল অরেঞ্জের কম্বিনেশন, সেটাই বেশি ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোন পলাশ ফুলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর যদি চাও পলাশ ফুলের ওপর জুয়েলারি নতুন কোনো সেট দেখতে, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেটার ওপর একটা নতুন ভিডিও আনতে। আর এত অবধি যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা শেয়ার করতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।